আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি আমার একটি ফেভারিট ডিশের রেসিপি নিয়ে, পায়া। আমি আপনাদের চলেন দেখিয়ে দিই কী কী লাগবে। আমার একটা ছোট পেঁয়াজ লাগবে, মাঝারি সাইজে আমি কেটে নিচ্ছি, এবং আমি নিয়েছি 2 কেজি পায়া, খাসির পায়া এটি। এবং আমার লাগবে আদা, রসুন, ধনিয়া, জিরা, এবং আমি নিয়েছি শানের পায়া মশলা। গার্নিশিংয়ের জন্য নিয়েছি ধনিয়া পাতা কুচি, লেবু, আদা কুচি এবং কিছু কাঁচামরিচ। এখন আমি তেলের মধ্যে একটু তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা এবং কিছু গরম মশলা, দারচিনি, এলাচ এবং বড় এলাচের ফোড়ন দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব। একটি ছোট পেঁয়াজ কুচি হলেই যথেষ্ট। পেঁয়াজটিকে নেড়ে চেড়ে ভালোভাবে একটু সটে করে নেব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমি পায়াটা প্রিপেয়ার করেছি। প্রথমে একটি বড় হাঁড়িতে কিছু পানি বয়েল করে নিয়েছি, এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ এবং 1 চামচ ভিনেগার দিয়ে দেব। দিয়ে এটিকে একটু নেড়ে এর মধ্যে আমি যে পায়াগুলো ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। পায়ের গায়ে যদি পশম থাকে আপনারা একটু চুলায় পুড়িয়ে নেবেন। আর এই পানিটায় দিয়ে ঢেকে জাস্ট একটু গরম হওয়া পর্যন্তই এটাকে একটু হালকা বয়েল করে নেব। এদিকে আমার পেঁয়াজটাও সটে হয়ে গিয়েছে, দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এটা বেরেস্তা করা লাগবে না, এটা একটু সফট হলেই হবে। এর মধ্যে আমি 3 টেবিল চামচ আদা এবং 3 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব, রসুন পেস্ট। এবং এটাকে তেলে খুব সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা পেস্ট, ভালো মতো ভেজে এটাতে আমি এখন ধীরে ধীরে শুকনো মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দেব শানের পায়া মশলা। আমি পুরো প্যাকেটটা দিচ্ছি না, এখানে আমি প্রায় 1/3 প্যাকেট দেব, কারণ অনেক বেশি ওই মশলাটা দিয়ে দিলে আপনার ঘরোয়া একটা টেস্ট আসবে না। এখন আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো। এই রান্নাটা সাধারণত হলুদ গুঁড়ো লাগে। আবার একটু ভুনে নিচ্ছি, দিয়ে দেবো কিছুটা পানি, মশলাটা কষিয়ে নেব ভালো মতো। এদিকে আমার পায়াগুলো একটু হালকা বয়েল হয়ে গিয়েছে, এটাকে ব্লাঞ্চ করা বলে। আমি এদেরকে একটু পানির থেকে উঠিয়ে ছেঁকে নেব। এই পানিটা আমার কিন্তু কোনো কাজেই লাগবে না।
এবার পায়াগুলোকে একটু ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নেব একবার, আমার যে মশলাটা কষিয়েছি ওটাতে দেওয়ার আগে। এবং এই পুরো রান্নাটাই কিন্তু আমি প্রেশার কুকারে করেছি। ওকে, আমি দিয়ে দিলাম প্রেশার কুকারে ভুনা মশলাটার মধ্যে, একটু নেড়ে নিব। অল্প নেড়ে চেড়েই আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। এখন আমি প্রায় 2 লিটারের মতো পানি অ্যাড করে দেব। আমি পাশে একটু পেঁয়াজ বাগার দেওয়ার জন্য একটু তেল এবং অল্প ঘি নিয়ে নিয়েছি। সেখানে আমি কিছু পেঁয়াজ এবং একটু মৌরি, 1 চিমটি মৌরি আপনারা ফোড়ন দেবেন, তাতে খুব সুন্দর একটা ফ্রেগ্রেন্স আসে। এবার ঢাকনা তুলে দেখে নেব কেমন হয়েছে। আমি প্রেসার কুকারে প্রায় 8-10টা সিগন্যাল দিয়েছিলাম। এরপরে আমি ওই পেঁয়াজের বাগারটা দিয়ে দিলাম, সাথে কিছু কাঁচা আদা কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি রান্না শুরু করেছিলাম দুপুর 1টায় এবং এটাকে আমি প্রায় 3 থেকে 3.5 ঘন্টা ধিমে আঁচে জ্বালিয়েছি। এখন আমার 5:30 বাজে বিকাল। আমার পায়া রেডি, আমি সার্ভ করছি। দেখতে দারুণ হয়েছে, যেরকম আমরা ছোটোবেলায় খেতাম আমার মায়ের রান্না, আমার নানুর হাতের রান্না, ঠিক তেমনই হয়েছে। একটু গার্নিশিং করব এবার লেবু দিয়ে, ধনিয়া পাতা দিয়ে এবং কাঁচামরিচ কুচি দিয়ে। শীতের দিনে গরম গরম পায়া স্যুপ খেতে কিন্তু দারুণ লাগে। আমার পায়া রেসিপি রেডি। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। থ্যাংক ইউ, আবার দেখা হবে।